পৃথিবীতে যত সেট ক্যামেরার সমস্যা আছে সেই ক্যামেরার সমস্যার সমাধান আমরা দেখি, ঠিক আছে? ক্যামেরা কি দেখতে পাচ্ছেন সবাই? এটা কি? এটা ক্যামেরা, এটা 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 কি? এর মধ্যে ফ্রন্ট কোনটা আর ব্যাক কোনটা? এটা ফ্রন্ট আর এটা কাস্টমার এসে যদি বলে যে আমার সামনের ক্যামেরা আসে না, পিছনের ক্যামেরা আসে না, তখন আমরা কি এটা খুলবো না? কোনটা খুলবো? এইটা এটা খুলবো? জি স্যার। তাহলে এটা আমরা খুললাম। খোলার পর কি আসছে? আসছে কানেক্টর আসছে? জি স্যার। করলাম তিনটায় আমরা খুলে দিই। আচ্ছা, এই কানেক্টরে জিআর ভ্যালু চেক দিতে পারেন এমন কেউ আছে? থাকলে হাত উঁচু করুন। এখানে আমার দোষ হচ্ছে ফ্রন্ট ক্যামেরা নাকি? তাহলে আমরা প্রথমে আসি, আমরা যদি ক্যামেরা যে কোনো একটা ক্যামেরা দেখি নাকি? এটা হচ্ছে স্যামসাং এর A10s, এই সেটটার ফ্রন্ট ক্যামেরা আসে না। তাহলে আমরা দেখব এই ক্যামেরাটা যদি আইসির মতো হয় তাহলে আমরা কি করতাম? অ্যাট ফার্স্ট আমি বলি, প্রথমে আমরা ক্যামেরাটা চেক করবো নাকি? এই হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা এটা যদি আপনি দোকান থেকে কেনেন নতুন, তাহলে 300 থেকে 400 টাকা নিবে, বুঝতে পারছি? এইটা ফ্রন্ট ক্যামেরাটা যেহেতু কম দাম, মোটামুটি অ্যাভারেজে 500 টাকার ভিতরে আপনি নতুন ক্যামেরা পাবেন। আমরা বাজার থেকে এটা নিয়ে চেক দিলাম, অথবা অন্য একটা সেট থেকে ক্যামেরা এনে এখানে লাগানো। তো অন্য সেটে ক্যামেরা আসে কিন্তু আমার ক্যামেরা আসে না, দোষকার ক্যামেরা। ক্যামেরা। আচ্ছা, ক্যামেরা আপনি 4-5টা পাল্লায় দেখলেন না, আসে না, তাহলে দোষকার বোর্ডের সমস্যা। বোর্ডের সমস্যা প্রথমে আমরা কি এখানে ধরবো না? এখানে কাজ করবো কিনা? এখানে আমরা এই প্রত্যেকটা পিনের ডায়োড ভ্যালু নিতে পারবো, জিআর ভ্যালু নিতে পারবো, কোনোটা যদি ওয়েল থাকে টেস্ট করতে পারবো, কোনোটা যদি শর্ট থাকে আমরা শর্ট কেইন করতে পারবো। তো এখানে আমরা দেখলাম একটা লাইন মিসিং, লাইন একটা মিসিং। তাহলে ওই লাইনটা আসছে সিপিইউ থেকে। কোথা থেকে? তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? লাইন টানতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা লাইন আছে, ধরেন এখানে আমরা এইটাই পাবো হচ্ছে ধরেন 500, কিন্তু পাইলাম হচ্ছে ওয়েল। তার মানে কি এই লাইনটা সমস্যা আছে না? আচ্ছা, এই সমস্যাটা দিছে হচ্ছে সিপিইউ থেকে আসছে। মানে ধরেন এই সেটের ক্যামেরা আইসিটা সিপিইউর মধ্যে বসানো। ক্যামেরা আইসিটা কোথায় বসানো? তার মানে সিপিইউ প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারবো এখানে ওয়েল আসছে, আমরা কি করব? হ্যাঁ স্যার, লাইন টানতে হবে স্যার। লাইন টানতে হবে। টানতে হবে। ভাইব্রেট করে। এই যে করবেন ক্যামেরা সব এইটাও লজিক হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু জোরে গল্প করি, শোনেন আমি বলি। ব্যাপারটা হচ্ছে গতকালকে আমার ক্লাসে হঠাৎ করে, ধরেন এমনি গরম না, আমি একটু চিকন জায়গার মানুষ, এর মধ্যে কি হয়েছে, মাথা ঘুরছিল, ঠিক আছে? বাথরুমে যেয়ে দেখি ওখান থেকে বেরোয় মাথা ঘুরে। এবার দেখবেন যে সাউন্ড একটু কম ছিল না, গলার সাউন্ড। তারপরে ক্লাসটা নিয়ে কোনো মতে চলে গেলাম। তারপরে কালকে আমি দোকানেও বসিনি, বুঝছেন? তারপরে আজকে আবার আসছে, আজকেও সেম কেস, একটু শরীরটা ভালো না গরমের কারণে। এরপরে আপনারা যদি প্রপার মানে একটু কথাবার্তা বলেন তাহলে ওইটা নয়েজ হয় না, এই নয়েজটা আমরা একটু বিরত থাকি। আর আমি যেটা বলছি এটা থিওরি না, এটা ডাইরেক্ট আমরা যেভাবে করবো
তো আমিও আপনাদের মতো একটা স্টুডেন্ট ছিলাম না, তখন আমাদের স্যাররা এভাবে আমাদেরকে দেয়নি, বুঝতে পারছেন? আসলেই দেয়নি, আমরা ওগুলো কিচ্ছু পাইনি, বুঝতে পারছেন? এই আপনাদের মধ্যে যদি এতটুকু পাইতাম তাও অনেক দূর যাইতাম, কিন্তু আমরা এরকম নাথিং, যা পাইছি নাথিং, বুঝতে পারছেন? যাই হোক, আমরা এই ক্যামেরা মনে করেন আমি জীবনে না হলেও 100-র উপরে ক্যামেরা ঠিক করছি না, 100-র উপরে ক্যামেরার প্রবলেম কি আমি সমাধান করছি? তাহলে ওই ক্যামেরার সলিউশনটা কি আমার কাছে আছে? সেইটা আপনারা নিতে পারছেন, আপনারা গল্প করছেন, কথা কি বুঝতে পারছেন? তো এখান থেকে জাস্ট আর 5 দিন পরে আপনাদের ছুটি, এরপরে যে আপনাদের এই কাজটা করতে হবে। কাস্টমার আসলো ক্যামেরার প্রবলেম, তখন আপনি কি করবেন? তখন আপনার ওই মনের ভিতরে সন্দেহ থাকবে না, ওই সন্দেহটা এখন কাটাই, বুঝতে পারছি এবার? আর হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, আর হচ্ছে ধরেন এই যে কালকে আমাদের কাছে একটা অনেক স্টুডেন্ট আসে, ওই যে কালকে এক ভাই আসা লাগতো, উনি আসছে দোহার থেকে, উনি 2 দিন 3 দিন পর পরই আসে, মানে ওনার দোকানে কাস্টমার আছে, কাস্টমার ডেলিভারি দিতে পারে না, বাধ্য হয়ে সে দোকান থেকে কেন এই কাজটা সে যদি ওই প্রতি 3 দিন পর পর না এসে 2টা দিনের জন্য কাজটা শিখে যায়, তাহলে কি অসুবিধা আছে? তাহলে সেভাবে আরেকজন যদি করানো সহজ, নিজে করলে যে সহজ এটা সে বলে। আর সলিউশন কি কঠিন? সলিউশন কঠিন। যদি এমন হইতো যে শুধু আমি আপনাদের লেকচার দিয়ে চলে যাই, মানে আমি কোনো কাজ টাজ করি না, প্র্যাকটিক্যাল কিছু করি না, তাইলে আপনার হচ্ছে না স্যার একটু ভূগোল বোঝাই দিচ্ছে, ওটা ইতিহাস পড়াইতে শেষ। কিন্তু এটা যে আমরা তো প্র্যাকটিক্যাল কাজ করি, সেই অভিজ্ঞতাটাই আমি বলছি, কথা কি ক্লিয়ার? এবং আপনাদের শিওর হইতে হবে যে এর বাইরে কোনো সলিউশন নাই, এর বাইরে অন্য যা বলে সবাই মিথ্যা, কথা কি বুঝতে পারছি? যে কোনো ফোনে ক্যামেরা আসলে আমরা প্রথমে ক্যামেরাটা চেক করি, ওকে? চেক দেওয়ার পরে আমরা প্রথমে এই কানেক্টরগুলো প্রত্যেকটা জিআর ভ্যালু পাবো। জিআর ভ্যালু ওয়েল মানে কি? লাইন মেশিন। আর যদি কোনোটা লিকেজ আসে তাহলে ওই লাইনটায় প্রবলেম না। আর যদি কোনোটা হচ্ছে 0-0 আসে, যেটা শর্ট, তাহলে আমরা কি সেখানে শর্ট ক্ল্যাম্প দিতে পারবো? পারবো কি না? আচ্ছা, ধরেন এই ক্যামেরা চলতে গেলে ওর কি ভোল্টেজ লাগবে? ওর 2.3 ভোল্টেজ লাগবে, কে দিবে? ওর হচ্ছে 4.2 ভোল্টেজ লাগবে, কে দিবে? 4.2 কে দিবে? এগুলো তো আমরা বুঝি নাকি? এর ক্যামেরা চলতে গেলে অনুমতি লাগবে, কে অনুমতি দিবে? সিপিইউ কিভাবে অনুমতি দেয়? লাইনের মাধ্যমে, তারের মাধ্যমে দেয় কিনা? এখন এর চলতে গেলে মনে করেন ভোল্টেজ লাগবে, তাহলে পাওয়ার আইসি দিবে। এখন কথা হচ্ছে যে আমরা এর প্রত্যেকটা জিআর ভ্যালু চেক দিব আর প্রত্যেকটার ইনপুট ভোল্টেজ চেক দিব, ব্যাস। এখন প্রত্যেক জিআর ভ্যালু ওকে আছে, ইনপুট ভোল্টেজ ওকে আছে, এরপরও ক্যামেরা আসে না, কার দোষ? ক্যামেরা আইসি ক্লিয়ার। এর বাইরে কোনো সলিউশন আছে কি না? দেখি আমরা একটু ক্যামেরায় যাই, এর বাইরে কোনো সলিউশন নাই, ক্লিয়ার? জি স্যার। যেকোনো একটা সিটের মডেল দেবো, যেকোনো Oppo A3s, এটা আপডেট কর, Redmi Note 14 Pro আমাদের কাছে আছে, Redmi Note 14 Pro আর Realme Narzo 70 Turbo। এটা বল, Samsung S24 আলাদা।
এখন তো আপনারা একটু আপডেট হয়েছে, বুঝলেন না? আপনারা এখন আপডেট না? স্যামসাং আমরা দুইটা সেট দিই। এটা হচ্ছে স্যামসাং কত S25 আলট্রা। এবার দেখি যে সলিউশন আমাদের এর মধ্যে আছে কি, ঠিক আছে? আদার রেজিস্ট্রেশন এবার নরমাল একটা সেট বলে যে কোনো এবারও স্যামসাং এবার তো দুটো স্যামসাং হয়ে গেল না? Redmi Note 10 Redmi Note 10 নরমাল সেট একটা তো আপডেট নিছি। Redmi Note Samsung আইটেল কত? আইটেল কত? আইটেল ইজ দ্যাট আইটেল আইটেল রে মানে আপনাদের কাছে আইটেল আর একটু প্রচুর, কারণ ওটা নরমাল সেট তো। Infinix Note 8 Infinix Hot 10 Play হট 10 হট 10 Play এগুলো আসবে, তাই আসবে। হট 10 প্লে ওরা ব্যাক ক্যামেরা 13 ওকে, সুন্দর। তাহলে আমরা যে কোনো একটা, এটা হচ্ছে আগে কি আপডেটে যাবো না নরমালে? নরমাল আগে নরমালে, তারপর দেখবো যে আমার নরমালের সলিউশন আর আপডেটের সলিউশন আলাদা না এক, তাই তো? হ্যাঁ, ডিভাইসটা কি? প্রথমত আমরা আসি এই সেটটার, আমরা দেখছি হট 10 প্লে ব্যাক ক্যামেরা কত মেগাপিক্সেল? আচ্ছা, আর S25 আলট্রা ব্যাক ক্যামেরা 200 মেগাপিক্সেল, তাই না? এটা 13 মেগাপিক্সেল, এটা 200। আমাদের দেখতে হবে যে সলিউশনটা কেমন। এট ফার্স্ট এই সেটটার ব্যাক ক্যামেরায় সমস্যা, কি সমস্যা? তাহলে আমরা ব্যাক ক্যামেরাটা চেঞ্জ করব, তাই তো? ব্যাক ক্যামেরাটা চেঞ্জ করব। তো আমাদের প্রথমে আমরা যে আমাদের যে স্টেপগুলো আছে কি কি জানো? এক নম্বর কি? হ্যাঁ, ফল্ট ফাইন্ডিং এর স্টেপ আই টেস্টিং। তারপরে কি? শর্ট অ্যান্ড মিসিং ফরওয়ার্ড এন্ড মিসিং টেস্টিং। আইসি যুক্ত সমস্যা সমস্যাযুক্ত আইসির পাশে, জি এখানে সমস্যাযুক্ত কানেক্টরের পাশে। দেখা যাচ্ছে এইটাই আমার ব্যাক ক্যামেরা, সেটা না সমস্যাযুক্ত কানেক্টরের আশেপাশে মাপবো, এই তো। 3 নাম্বার কি? আইসি রিভার্টেবল চেঞ্জ এখন দেখবো যে কোনো কানেক্টরে ভাঙ্গা আছে কিনা, পানি পড়ে ভাঙ্গাস পড়ছে কিনা, তাই না? তারপরে হচ্ছে যদি কিনা দেখি আমরা এটা সমস্যা, তাহলে আমরা এটা রিভার্টেবল চেঞ্জ করবো নাকি। তারপরে দেখবো যে ক্যামেরা আইসি আসলে কোনটা, ঠিক আছে?
তো ক্যামেরা আইসি, ক্যামেরার লাইনগুলো যার মধ্যে যাবে সেই ক্যামেরা আইসি না? তাহলে আমরা দেখি যে ক্যামেরার যে লাইনগুলো কোথায় গেছে, দেখি আমরা এখানে দেখি কোথায় গেছে, CPU তার মানে ক্যামেরা আইসি সিপিইউর ভিতরে আছে, তাই না? জি স্যার। এটা তো বুঝছি। আচ্ছা, এখানে আমাদের যে লাইনগুলো আসছে এই প্রত্যেকটা পিনের কি জিআর ভ্যালু আমরা নিতে পারবো? ধরেন এই পিনে আমাদের জিআর ভ্যালু আছে এই 23 নম্বরে আমার 450, কত? 450। এখন আপনি এখানে পাইলেন ওয়েল, কি পাইলেন? ওয়েল। আপনি কি করবেন? লাইন টানতে হবে। লাইন টানবেন, তাই তো? তাহলে আমরা কি করবো আপনার দেখি, আমরা এই 23 নম্বর পিন, হ্যাঁ জি স্যার। এই পিনে আমরা কি পাইছি? ওয়েল। কি পাওয়ার কথা ছিল? 200 উপরে কত? 200 থেকে 1900। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখবো এই পিনটা মিসিং, তো মিসিং কি কারণে হইতো? এই ধরলাম এখান থেকে। এটা হইতে পারে দুইটা কারণ। এই লাইনে জিআর কে দিবে? CPU। এই আইসি দিবে। জি স্যার। এই সহজ হিসাব। এখন এই আইসির বলটা মাদারবোর্ডের সাথে কানেক্টেড হয়, কিন্তু কানেক্টেড না হয়ে উঠে গেছে, তাহলে দোষ সিপিইউ আবার ড্রাই সোল্ড হয়ে গেছে। সিপিইউ লাগাইলে আবার মানটা লাইনের সাথে লেগে যাবে বলটা, তখন আবার মানটা চলে আসবে। এক নম্বর হয়ে, কয় নম্বর হয়ে? দুই নম্বর হয়ে। দেখবেন এখানে সবাই একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আপনার সিপিইউ কষ্ট করে রিভলভ করতে ইচ্ছা করছে, কিন্তু আপনার একটা লাইন মিসিং। কয়টা? সব লাইন ঠিক আছে, একটা লাইনে ওয়েল হয়েছে। ওই লাইনে জিআর ভ্যালু দেওয়ার দায়িত্ব কার? সিপিইউ। এখন ওই লাইনে তো কোনোভাবে জিআর আনতে গেলে এই সিপিইউ মনে করেন এই বলের লাইন, এই বল, ঠিক আছে? তাহলে আমাকে এই বলটা ঠিকই মানে এই লাইনে জিআর ভ্যালু দেওয়ার দায়িত্ব তো ওই বলে। এখন কি ঘটনা ঘটতে পারে, এইখান থেকে লাইনটা হয়তো পুড়ে যেতে পারে, এই লাইনটা কেটে যেতে পারে না? তাহলে আমরা এখান থেকে মনে করেন এখানে ক্যামেরা কানেক্টর আছে এই এরকম পিনে, তাহলে এখান থেকে আমরা মিটারটা ধরবো আর এখানে ধরবো। যদি কিনা আমাদের দুইটা লাইনে ভ্যালু 0 0 দেখায় বা বিগ দেয়, তাহলে কি লাইন ওকে? লাইনের কোনো দোষ নাই, আপনি জাম্পার করবেন? জাম্পার করবো না। সেক্ষেত্রে আমরা এখানে দেখবো যে জিআরটা দিচ্ছে না, মানে এই বলটা ওই লাইনের সাথে লাগতেছে না, এই তো? জি স্যার। তো সেক্ষেত্রে সব ওকে পাইছেন, একটা চিন্তা করতেছেন যে একটা বলের জন্য আমি আবার রিভলভ করবো, তো সেক্ষেত্রে এক কাজ করতে পারেন, আপনার সিপিইউটা এখান থেকে কাটতে পারেন। না ড্রাইভ আমরা দেখছি না, কেউ কি দেখি নাই? দেখছিলাম, জি। আমাদের ওই যে সিপিইউটা জাস্ট এখান থেকে চেঁচে ফেলে এই বলটা সিপিইউর উপর দিয়েও বের করা যায়। নিচে আছে না, ওটা উপরেও আছে। ওই প্রিন্ট থেকে যদি জাম্পারটা টেনে আপনি লাইনে দিতে পারেন, তাও কাজ করে, এবং এই কাজ করে না। দেখছি, জি। দেখছেন? জি, ইউটিউবে দেখছি। ওরা ওই করে, এর কিছু না, এর বাইরে আর কিছু না। বুঝতে পারছেন? যেটা একটা মিসিং, সিপিইউটা চেঁচে জাস্ট হচ্ছে এখান থেকে লাইনটা দিচ্ছি, তাও আমার দরকার নেই, আমরা রিভলভ করে দিব। ওটা রিস্ক বেশি, ওটা সিপিইউ নষ্ট হতে পারে। জি। বুঝতে পারছি? আবার যাদের হাত ভালো আছে তাদের জন্য রিস্ক নাই। এবার একটু খেয়াল করুন, তাহলে এই হচ্ছে সমাধান। আসলে এবার আসি এটা সবাই একটু খেয়াল করি। স্টেপ 1 আমরা কি করলাম? ক্যামেরা চেক করলাম। জি স্যার। ক্যামেরা চেক করলাম। স্টেপ 2 তে কানেক্টরের জিআর ভ্যালু চেক দেব। কানেক্টরে এবার দেখব যে এখানে ভোল্টেজ দেয় কি, ঠিক আছে? আমরা জিআর ভ্যালু তো সবাই পারি। হ্যাঁ। জিআর ভ্যালু কোথা থেকে নিব? ডায়োডা। এই যে ডায়োড, এটা না, এই ডায়োডে ঢুকিয়ে আমরা এই যে ডায়োড, এই ক্যামেরা না, কানেক্টর কোনটা? এটা না? জি স্যার। প্রত্যেকটা পিন কি ওরা মেপে রাখছে না? জি স্যার। তাহলে আমরা যদি এর সাথে মিলাই, তা মিলাইতে পারবো না? এই কালোগুলোতে কি আসছে? 0 0 কালোগুলো সব গ্রাউন্ড, ওগুলো কি Ground। গ্রাউন্ড, মানে 0 0। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমরা জিআর ভ্যালু নিতে পারলাম, তাই তো? এবার আমরা এখানে ব্যাক ক্যামেরা ভোল্টেজের লাইনে যাই। আমরা জানি লালগুলা কিসের লাইন? ভোল্টেজ। তাহলে আমরা এই পিনে ভোল্টেজ পাবো। হ্যাঁ, এই পিনে কত ভোল্টেজ পাচ্ছি আমরা এখানে দেখানো নাই, আমরা মাপলে ভোল্টেজ পাবো কি? এবার এখানে একটা ভোল্টেজের লাইন আছে কিনা? তারপরে এই যে রেজিস্টারটা যদি নষ্ট হয়, ওই সিরিজে প্যারালাল সিরিজে। এই যদি নষ্ট হয় তাহলে এই ভোল্টেজটা এখানে যাবে না স্যার। তাহলে আমরা ভোল্টেজ চেক দিলে সব পাবো না? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে এটাও ভোল্টেজের লাইন। লাইন। এখান থেকে আমরা মোটামুটি এই ভোল্টেজগুলো কে দিচ্ছে দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। কে দিচ্ছে? পাওয়ার আছে। পাওয়ার আছে। এবার এই ভোল্টেজ চেক দেবো, কারেন্টের ভ্যালু চেক দেবো। ভ্যালু যদি ওকে থাকে দোষ কার? ক্যামেরা আইসি, তাই না? শেষ আমাদের ক্যামেরা, পৃথিবীতে যত ক্যামেরা আছে শেষ। এবার আপনি বলেন যে এইটা 200 মেগাপিক্সেলেরটা আস্তে শর্ট হলে আমরা শর্ট রিমুভ করতে পারি না? পারি কিনা? এবার আরেকটা জিনিস বলি, এইখানে যদি কোনো পিন কথা কেন বলছে, স্যার। এইখানে আমরা জানি কোন লাইন শর্ট হওয়ার সম্ভাবনা বেশি, কে বলতে পারবে? ভোল্টেজের লাইন। হ্যাঁ, ভোল্টেজের লাইন একটা দুইটা তিনটা চারটা, তাই না? ভোল্টেজের লাইন, ভোল্টেজের লাইন আবার কি থাকে? ক্যাপাসিটর থাকে। তাহলে আমরা জানি যে আই টেস্টিং এর পরে শর্ট এন্ড ওপেন টেস্টিং সমস্যাযুক্ত আইসির পাশে, সমস্যাযুক্ত কারেন্টের পাশে আছে। এই ক্যাপাসিটরটা শর্ট হইতে পারে না? এইখানে এবং ক্যামেরার ক্ষেত্রে এটাই হয়। ক্যামেরার ক্ষেত্রে হয় অধিকাংশ ক্ষেত্রে এই ক্যাপাসিটর শর্ট হয়, নাই সিপিইউ সমস্যা। বুঝতে পারছি? ব্যাস, এই যে আছে না, এই যে আছে না ক্যাপাসিটর, এইগুলো চেক করবো না? জি স্যার। তখন কি ক্যামেরা ভালো হয় না নাকি ক্যামেরা আসে না? ক্যামেরা না স্যার, শর্ট হলে কি ক্যামেরা আসে না নাকি আসে না? আচ্ছা, শর্ট হইলে আপনি বলবেন, আর কেউ বলবেন না। আপনি বুঝবেন, মনে করেন যে এই ক্যামেরা সব ঠিক আছে, হ্যাঁ, এখন এই যে ক্যাপাসিটরটা আছে না, এই গ্রাউন্ডে বিয়ে করে ফেলছে, এখন এই লাইনে ভোল্টেজ কত আসবে? 0 কিন্তু এটা কি ক্যামেরা চলতে গেলে যে ভোল্টেজ লাগবে, ইনপুট ভোল্টেজ, সেটা না? ভোল্টেজ যদি আপনি তেল যদি না দেন ক্যামেরা চলবে? তাহলে আপনি কোন ক্যামেরা চলবে কিনা? চলবে না স্যার। জানেনি তো, তাহলে বলার কি দরকার? একই সলিউশন, এক না আলাদা? একই। কথা কি ক্লিয়ার? জি স্যার। আপনার কাছে স্যার শিখাইছে যে ইনফিনিক্স এর 13 মেগাপিক্সেল, আপনার কাছে আইছে S25 আলট্রা ব্যাক ক্যামেরা। জান, তাহলে আমাদের ব্যাক ক্যামেরার জন্য এই আইসি দেখবো আমরা? না স্যার। এগুলা দেখবো? এগুলা দেখবো? তাহলে আমরা ধরবো কি কারে? সিকিউরিটি ধরবো? কারে ধরবো? কানেক্টর। ক্যামেরা যে কানেক্টর লাগে তাকে ধরবো। তাহলে আমরা একে ধরবো। জি স্যার। এক নম্বর আই টেস্টিং করবো, কোনো ময়লা পরিষ্কার পড়া আছে কিনা, পানি লাগছে কিনা, কোনো কানেক্টর ভাঙা কিনা, আই টেস্টিং দিতে পারবো না? জি স্যার। এরপরে দেখবো যে আশেপাশে কোনো ক্যাপাসিটর আছে এর আশেপাশে, তার মানে আমরা জানি ওই ক্যাপাসিটর দিয়ে ও কি করছে? ভোল্টেজ নিছে। ভোল্টেজ নিচ্ছে না? জি। আমরা বসে আছে ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য না? জি স্যার। হ্যাঁ। প্রত্যেকটা জিআর ভ্যালু নিতে পারবো? জি স্যার। একটা ওয়েল আছে কি করবো? আইসি। একটা শর্ট আছে কি করবো? শর্ট। শর্ট কিলার লাগাবো। আচ্ছা, এখানে মনে করেন যে এই ক্যাপাসিটরটা এমনি এই পিনে ভোল্টেজ, এই পিনে ভোল্টেজ দিয়েছে 1.8। এখন এই পিনে আমরা জিআর ভ্যালু পাইছি 0 0 0। আপনি কি করবেন? শর্ট কিলার। কি করবেন? যেখানে শর্ট সেখানে শর্ট। আপনি পিনেও শর্ট দিতে পারেন, এখানেও দিতে পারেন। আচ্ছা, তাহলে আপনি ওটা একটু আপনি বলেন যে আমি শর্ট কিলার এই লাইনে দিব, তাহলে কি দিয়ে দিব? শর্ট কিলারটা কিভাবে ব্যবহার করব? পাওয়ার সাপ্লাই দেয়া। পাওয়ার সাপ্লাই দিলে ভোল্টেজ কত রাখবো আর অ্যাম্পিয়ার কত রাখবো? ভোল্টেজ হলো 128 আর অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার পাই। পারেন তো? হ্যাঁ, ওকে, সুন্দর। আচ্ছা, এখানে ভোল্টেজ কত আপনি জানেনই, আমি তো বললাম আপনি জানেন না, তখন তো দিয়ে শুরু করবো 2 দিয়ে। 2 দিয়ে বা 1 দিয়ে শুরু করবো। আমরা 1 প্রথমে 1 দিলাম, তারপর 2 দিলাম, তারপর 2.5, তারপর 3, তারপর 3.5, এবার বাড়ালাম। কথা ক্লিয়ার? হয়ে গেল সমাধান? আচ্ছা, এবার আসুন, এবার আমরা সব ভ্যালু ওকে পাইছি না? সব ভ্যালু ওকে, দোষ কার? ক্যামেরা আইসি দোষ।
ক্যামেরা আইসি আসে কই? সিপিইউর ভিতরে সিপিইউ ভিতরে আছে না? তাহলে এই সিপিইউ কি করব আমরা? রিভলভ করব। রিভলভ করব। সেট ওকে। সেট Okay. আর আপনার এই যে সিপিইউটা S25 কি আলাদা না? জি স্যার এই সিপিইউটা রিভলভ করা সোজা। দেখতে কঠিন, দেখতে কঠিন। এটা নরমাল ওই যে আপনাদের এই যে স্যামসাং এর সার্ভিস যে আপনাদের যে বোর্ড না ওর চাইতে এই সিপিইউ রিভলভ করা সহজ। কিন্তু কি আপনাদের করেন নাই, প্র্যাকটিস নাই, তাই সমস্যা। ঠিক আছে? আর যে সিঙ্গেল একটা সিপিইউ রিভলভ করতে পারবে, যে একতলা বাড়ি করতে পারবে, সে দুই তলা তার উপরে দিতে পারবে। কথা ক্লিয়ার? জি স্যার এর বাইরে আর কি সলিউশন আছে আমার তো দেখান তো। আছে কোনো সলিউশন? আচ্ছা আর আমার কি এই প্রত্যেকটা লাইন দেখা যাচ্ছে কোন লাইনের কি কাজ আমার কি আপাতত জানার দরকার আছে? না, হ্যাঁ? মাঝে মাঝে একটা সমস্যা আসে না, বলো। ওটা হচ্ছে ক্যামেরা উল্টা হয়ে যায় হ্যাঁ, ও রিভার্স হয়েছে। এই ক্যামেরা উল্টো হয়ে যায়। আচ্ছা, আপনার কাছে সমস্যা আছে ক্যামেরা উল্টো হয়ে যায়। উল্টো হয়ে যায়। ক্যামেরা এই যে তার মানে ক্যামেরা কিন্তু আসে। ক্যামেরা আসে না? ক্যামেরা আসে। ক্যামেরা কিন্তু আসে। আসে। এই যে আপনি দেখতেছেন উল্টা, তার মানে প্রবলেমটা এইটুকুর ভিতরে নাই ভাই। এইটুকুর ভিতরে প্রবলেমটা এইটুকুর ভিতরে। তো কি হয়, কোনো পজিটিভ লাইন যদি শর্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হয়, ক্যামেরাটা উল্টা হয়ে গেল। আচ্ছা, সমস্যা এরকম ক্লিয়ার। ক্যামেরা রিলেটেড মনে করেন ক্যামেরা ব্লিঙ্কিং করে, আসে যায়, নতুন লাগাইছে, এরকম আসে না? জি স্যার তখন চিন্তা করেন কি করবো, কিচ্ছু করার দরকার নেই। সমস্যাদের মধ্যে প্রত্যেকটা জিয়ার হলো মাপতেন দেখবেন কোনো একটা জিয়ার হলো মিসিং, অনেক সময় ক্যামেরা চালু করছে কিন্তু লাইট অন হয় না। লাইট অন, ফ্ল্যাশ লাইট অন, তাই না? তাহলে আমরা ফ্ল্যাশ লাইট চিকিৎসা করবো। আচ্ছা যদি ওই যে ক্যামেরা চালু অবস্থায় হ্যাঁ। সেটা অতিরিক্ত গরম হইতেছে কিছুক্ষণ পরে ক্যামেরা চলে আসে আবার অন্ধকার হয়ে আসে দেখো এখানে মনে করো যে একটা থার্মিস্টর আছে, এর একটা থার্মিস্টর যদি থাকে, মনে করেন এনে আছে, হ্যাঁ। ওই থার্মিস্টরে কি সিগন্যাল দেবে না? ধরেন আমরা S25 আলট্রায় আছি না, এখানে থার্মিস্টর আছে কিনা দেখি। এটা আছে, আছে না? আচ্ছা দেখি আমরা এই থার্মিস্টর করে আছি। এই এখানে বিভিন্ন জায়গায় আছে, কয়টা আছে? তা আমরা জানি ধরেন ক্যামেরার পাশে একটা থাকার কথা না? এই যদি ক্যামেরার পাশে নাই, মানে ক্যামেরা কিন্তু ওভারডিং দিবে। যদি এখানে একটা থার্মিস্টর থাকতো তাহলে ওভারডিং দিত। এবং ক্যামেরার পাশে থাকতো, বুঝতে পারছি? এই তো প্রবলেম, এর বাইরে কোনো না নেই আমাদের। ক্যামেরার সমস্যা আপনি কি সমাধান করতে পারবেন? জি স্যার একই, এর বাইরে কোনো থিওরি নেই। ঠিক আছে? সমস্যার সমাধান সব সমস্যার এক সমাধান। ফল্ট ফাইন্ডিং মাস্টার ক্লাস দিয়েছিলাম প্রথমে। জি স্যার। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা দিয়ে সব সমস্যার সমাধান করা। ঠিক আছে? এর বাইরে আমি তো জীবনে 100-র উপরে ক্যামেরা ঠিক করছি, তাই না? সব এর ভিতরেই সীমাবদ্ধ, বাইরে কোনো সমস্যা আসে না। বুঝতে পারছি? বাইরে কোনো সমস্যা? হ্যাঁ, এখন আপনি কি করতে পারেন? আপনার কাছে আইছে, এবার আপনি কি করতে পারেন? ওরে বাবা, S25 আলট্রা, আমি ধরবো না, যদি মরে যায়। ঠিক আছে, আপনি তো এই করবেন, তাই না? আপনি তো এটাই করবেন। জি আচ্ছা, আমি মরে যাবে কি? কথা কি না স্যার? যদি মরে যায়, সিপিইউ কি করতে পারবে? সিপিইউ রিভলভ করতে যে মরে যাইতে পারে। জি ডাক্তার যদি আপনার হার্ট অপারেশন করে, তাহলে এই অপারেশন করার আগে লিখে দেয়, আপনাকে সাইন করে দেয়। তো এখানেও আপনাকে সাইন দিবে কাস্টমার, বুঝছেন? কি করবে কাস্টমার এখানেও? যে আপনি বলবেন ভাই ডেট দিচ্ছে, কি আছে, মরে যাইতে পারে। 10টা টেকনিশিয়ান দেখাবে, দেখানোর পরে ওই 10টাই বলবে যে সেট মরে যাইতে পারে। ও কি একজনের কাছে হার্ট অপারেশন করবে না? রোগী কি ভয়তে বাড়ি বসে থাকে, হার্ট অপারেশন করে না? করে। এমন কোনো ডাক্তার আছে যে সিগনেচার নেয় না? না সবাই বলে না মৃত্যু হইতে পারে? হ্যাঁ, শূন্য দেখাটা করতে গেলেও সিগনেচার। এবার ঠিক আছে। তো এখানে সবাই একটু খেয়াল করি, এই সেটটা মরে যাবে, তাই না? যদি আপনি, যেহেতু দামি সেট, বোর্ড খুলবে না। দামি সেট মানে কি, বোর্ডটা খুলবে না। আর নর্মাল সেট হইলে, টেকনো ইনফিনিক্স হইলে বোর্ড খুলতে পারে। তো আপনারা কি হয়,
এই যে সিকিউ রিভল করে আমি দেখাইছি না, প্রতিটা বল সুন্দর স্বাস্থ্যবান হবে। মরা বল কিভাবে জাগ্রত করতে হয়, ওই এর আগে ডাবল ডেকার রিভল করছিলাম এই যে আপনাদের বেসে, আমাদের হচ্ছে সুন্দর করে হ্যাঁ না আপনাদের বেসে সিঙ্গেল ডেকার করছিলাম, আমাদের ডাবল হ্যাঁ স্যার ডাবল লেগার তো বুঝি না স্যার। ডাবল ডেকার করছিলাম আপনাদের অন ক্লাসটা ওদের বেসে একই, সব সিস্টেম একই। এখানে একটা জিনিস বলি আপনাদের, যে একদম আপনি যদি পারফেক্ট রিভল করেন তাহলে এটা অন হবে, আর হিট দিলে মরে গেছে মরে যাক, মরে গেলে কোনো, কালকে যে সিম ট্রে আমরা লাগালাম ওই সেটটা মরে যাইতে পারতো, মরে গেলে আমরা কি হবে, সর্বোচ্চ ওই যে বলটা ছেড়ে দেবে এই জন্য মরে যাবে, তো ফির সিকিউরিটি আবার রিভল করলে ওটা আবার অন হবে। বুঝতে পারছি? এই কনফিডেন্সটা আপনার নাই, এই জন্য আপনার মধ্যে ভয় আছে। ক্লিয়ার? অসুবিধা নেই, ধরবেন, কাজ করবেন, মরে গেলে আমি আছি, শুধু বোর্ড খোলাবেন। ক্লিয়ার? শুধু বোর্ডটা খোলাবেন, ব্যাস হয়ে গেল। কালকে একজনের সেট ঠিক করে দিয়েছি, এটা Xiaomi ফোন, দামি ফোন, সেটটা অনেক দাম। আমরা ঠিক করছি মোটামুটি ভালো, ক্রিটিক্যাল প্রবলেম ছিল। ওটা ঠিক করার পরে আজকে সে আবার 2টা সেট পাঠাবে। বুঝতে পারছেন? ওটা ঠিক হওয়ার আগেই, ডেলিভারি দেওয়ার আগেই ছবি পাঠিয়ে দিয়েছি, আজকে আবার 2টা ফোন সে পাঠিয়ে দিয়েছি। তাহলে আপনি যদি ফোন ঠিক করতে পারেন তাহলে ফোন অভাব হবে, রোগীর অভাব হবে না। সমস্যাটা কি ছিল? ডেড মরা, শর্ট, পাওয়ার আইসি শর্ট। হেডফোনের বিলটা কিভাবে বিল হচ্ছে কিসের উপর, যদি অন্য কেউ না পারে তাহলে আমি পারি, তাহলে আমার বিল বেশি। যদি সবাই পারে তাহলে বিল 200 টাকা 300 টাকা। বুঝতে পারছি? যখন বাটে পড়ে যাবে তখন বিল বেশি হবে। কথা ক্লিয়ার? ছাত্রভাবে এই যে কালকে যে সিম ট্রে চেঞ্জ করলাম আপনাদের সামনেই তো, ও বাটে পড়েই তো আইছে, এটা তো আমি জানি। স্যার হয় কি হয়েছে এটা তো কি হয়? স্টুডেন্টের লও কি অবস্থা? হ্যাঁ সব, আপনি এখানে আসেন আমার স্টুডেন্ট, দোকানে গেছেন আপনি আমার কাস্টমার। কথা ক্লিয়ার? দোকানে আমার ভাড়া দিতে হবে 50,000 টাকা, ওই টাকা আপনি কাস্টমার, তাহলে আপনার কাছে নিলাম, একটু কম নিলাম, এই তো। তাইলে আপনি যদি আপনার যদি কাস্টমারের সার্ভিস আপনি দেন, ধরেন আমাদের এক স্টুডেন্ট আসছে, ওর কাস্টমার, ও বিল করছে 2,000 টাকা, তাহলে ও যদি আমার 800 টাকা দেয়, ওর অসুবিধা আছে? না, স্যার। আছে? না। নাই, সবাই ব্যবসা করে। আর এখান থেকে যাওয়ার পরে স্যার সবাই টাকা ইনকাম না করে কেউ বসে থেকে একদম মানে গুলির মতো টাকা ইনকাম করতে পারবে। বুঝতে পারছেন? আসলেই পারবে। 1 মাস 2 মাস কষ্ট হবে, শিখাই দিচ্ছি না? টাকা একবার ইনকাম করে দেখেন যে টাকা শান্তি করে, নিজের টাকার শান্তি আর অপরের কাছ থেকে হাত পেতে চাওয়ার শান্তিটা ডিফারেন্স। নিজের টাকা কোথায় খরচ করবেন কি করবেন কেউ হিসাব দেবে। বুঝতে পারছেন? আর যেহেতু আপনার ইনকাম করা সহজ, আপনার একটু কষ্ট করতে হবে, তাই না? এইটুকু যদি না করেন তাহলে তো ঘুমান, তাহলে হবে না। স্যার আপনার কথা শুনে আচ্ছা, আর কি? 200% বুঝি নাই। আপনার কথা শুনে এনার্জি 200% হয়ে যায়। 100% 100% না হওয়ার তো কিছু নাই। জরিমানা কেমনে দিতে হয়, জরিমানা কালকে আমার পকেট থেকে গেছে না, কিন্তু তারপরেও তো লাভ আছে। জরিমানা হয়, জরিমানা হইলে কি শিক্ষা হয়ে গেল না, যে জীবনে আর দ্বিতীয় দিন ভুল হবে না। কথা ক্লিয়ার? তাইলে আবার অসুবিধা কি? জরিমানার ভয়তে দোকানে বসবেন না? বসবে, বুঝলেন নাই? হ্যাঁ। আচ্ছা, আর কি বাকি আছে আমাদের? ও ফিঙ্গার আসলে এখানে এই যে আমার ফিঙ্গারের প্রবলেম, কোন যে কোনো একটা সেট আছে Redmi 11 Redmi 11 ওই ফোনে স্যার ফিঙ্গার হিট হয়, প্রচুর হিট হয়। আচ্ছা, ফিঙ্গার হিট হচ্ছে তাই না? সাইড ফিঙ্গার। সাইড ফিঙ্গার হিট হচ্ছে মানে কি লিকেজ না হয় শর্ট আছে? ওটা ফিঙ্গারটা নিজেই শর্ট, Redmi Note 11। স্যার ক্যামেরা তো একটা কোশ্চেন আছে, যদি ওটা কি ডাইরেক্ট ভোল্টেজের লাইন 1.5 সেটা যদি মিসিং হয়ে যায় তাহলে অন্য জায়গা থেকে কি টাইম দিলে হবে না, কোই লাইন বড় অন্য জায়গা থেকে টেনে দিলেও হবে, পাশের ক্যামেরা থেকে হ্যাঁ অন্য জায়গা থেকে টেনে দিলে আপনার ক্যামেরা আসবে, ঠিক আছে? কিন্তু যারটা যেখান থেকে দরকার সেখান থেকে দেওয়াটাই উত্তম। এটা তো নিউ ফোন, ঠিক আছে? এখন মানে এটা কিছুক্ষণ মানে ছবি ক্যাপচার করার পরে বা ভিডিও কালেকশন করার পরে এটা মানে এই ছবির ক্যামেরার গরম হয়ে যায়, ক্যামেরার ইয়েটা হিট হয়ে যায়, এটা হিট হয়ে যায়। এটা মনে হয় সেটা প্রবলেম।
সফটওয়্যার স্বাভাবিক। আমি ক্যামেরা গরম করাটা যেহেতু ওই সেটটা বাইরে থেকে আনছে না। আচ্ছা আর একটা জিনিস বলি, কিছু সেটের জন্মগত ফল থাকে। জন্মগত ফল মানে দেখবেন কিছু কিছু সেটের ধর্মই হচ্ছে গরম, কিছু কিছু সেটের ওর ধর্মই হচ্ছে গরম। আর ওইটা যদি আপনি ঠিক করতে চান তাহলে ও ঠিক হবে। যেমন S21 আছে, এটা হচ্ছে স্থির ওটা। হ্যাঁ? ওটা রাইট হাতে রাখলে ওটা অটো গরম না। ওটা গরম হয়ে যাবে। আইফোনে চার্জ থাকে না, আর যদি আপনি ঠিক করতে চান তাহলে কোম্পানি নিজে চার্জ দিতে পারলো না লক্ষ লক্ষ টাকা নিয়ে, আপনি যদি চার্জ দিতে চান তাহলে কি হবে? এর তো সমস্যা নিয়ে একটা পৌঁছায় আগে। আইফোনে চার্জ থাকে না, তাই না? জি। হ্যাঁ, ওর সমাধান কি? কাস্টমারটা কিনে দেবে Power bank। আর আইফোনে চার্জ থাকে না, ওইটা যদি আপনি চার্জ বাড়াইতে যান, কোম্পানি পারে না আর আপনি পারেন। আপনি মেনে গেলেন। রেডমি কত? লিবে। এই নেবেন 2000 টাকা আইফোন। এই সেটটা বড় ব্যাগটা দেখো, এই আছে ফিঙ্গারের সমস্যা। এই সমস্যার সমাধান আমি দেব না, আপনারা দিবেন। কই যাবো আপনি করেন। যাবো? জি স্যার। আপনার কাছে সহজ এখন মনে হইতে পারে, এইটুকু সহজের জন্য আপনার এই একটা মাস খাটা লাগছে না? জি স্যার। এবং আমি না থাকলে এইটুকু নিয়ে যেতে পারতাম। কথা কি বুঝছেন? জি, স্যার। তার মানে এইটুকু মানুষ দিতে পারে না, এটাও বুঝতে হবে। আপনার কাছে আপনি জানতেছেন এই জন্য এটা সহজ না, না জানলে কি? না জানলে কঠিন। এখানে আমরা ফিঙ্গারের সমস্যা, রাইট? দেখি আমরা কাকে ধরবো ফিঙ্গার। আমরা ফিঙ্গার কানেক্টরকে ধরবো না? তাহলে আমাদের অ্যাট ফার্স্ট কি আই টেস্টিং Eye testing। ফিঙ্গার চেঞ্জ করবো, বাজার থেকে আমরা 250 টাকা করে কিনবো, আবার একটু দামি সেটে 500 উপরে দাম, ঠিক আছে? যেটা 250 টাকা দিয়ে কিনি ওটা আমরা লাগাই 700 থেকে 800 টাকা, বুঝতে পারছি? তাহলে কি কানেক্টর আমরা 1 নম্বর আই টেস্টিং দেবো, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এর পাশে এর আশেপাশে দেখবো যে ওর মধ্যে ক্যাপাসিটর শর্ট আছে কিনা। সাধারণত ক্যাপাসিটর থাকে কোন লাইনে? ভোল্টেজ লাইন। ভোল্টেজ লাইন। ভোল্টেজ লাইন আছে কিনা? আছে। আছে। জি। এবার আমরা এই প্রত্যেকটা জিআর ভ্যালু নেব, নেওয়ার পরে আমরা দেখবো যে ফিঙ্গার আইসি কোনটা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রেজিস্টার এবং সিরিজে আছে, আছে কিনা? জি স্যার। সব সিরিজে আছে না? জি স্যার। মনে করেন এই একটা রেজিস্টার নষ্ট হয়ে গেল, তাহলে নষ্ট হলে এর একটা ওয়েল আসতে পারে। জি স্যার। আচ্ছা, মানের সমস্যা হলো বা এই কোন কত মানে আমরা তো জানি, ওয়েল মানে কি, 00 মানে কি, 200 থেকে 100 কি, 100 নিচে কি আমরা জানি না, সব আমাদের মুখস্থ হয়ে গেছে না? তারপরে আমরা কি ভ্যালু যদি সব ঠিকঠাক থাকে কার দোষ? আইসি ফিঙ্গার আইসি কোনটা দেখি আমরা এই বরাবর চলে যাব, এই বরাবর চলে যাব কোনটা? ফিঙ্গার আইসি যদি সিপির মধ্যে বসাতে আমার কি দোষ? বসাক, তাহলে এই সিপিও কি করবো? রিভলভ ব্যাপারটা কি বুঝছি? সলিউশন কি কোনো আলাদা আছে? না। ফিঙ্গার চলতে গেলে কি ভোল্টেজ লাগবে না? লাগবে। ভোল্টেজ কেটা দেবে? পাওয়ার। পাওয়ার আইসি দিবে কিনা? সব প্রসেস ঠিক আছে? কিন্তু এখন আমি যদি আপনাদের না বলতাম যে পাওয়ার স্টেশন আমাদের সেটের মধ্যে 2টা আছে, আমি যদি এইভাবে না বুঝাই, আপনার এই যে পাওয়ার আইসির এই ভোল্টেজের লাইন, হ্যান্ড লাইন, টেন লাইন এইসব যদি পড়তাম তাহলে মাথায় এইভাবে কাজ করতো। ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? ফিঙ্গারে বুঝবে না কেটা? কোন? এরপরে আরেকটা কোন? আর কি সমস্যা? ওভারহিটিং। সেটা কি সমস্যা? ওভারহিটিং। আচ্ছা, ওভারহিট মানে কি তাপমাত্রার সাথে জড়িত না? আমাদের সেটে হিট হয় 2টা কারণে। এই যে ওভারহিটিং করছে না, উনি এর আগে ক্লাস মিস করছে অথবা নতুন, কারণ হচ্ছে এর আগের দিন আমি বলছি না থার্মিস্টরের কারণে, আর কি শর্টের কারণে। এই তো আপনি আগে ক্লাসে ছিলেন না, শিওর আপনি কি এই পেছেন? প্রশ্ন করলো কি? ও কে আপনি? বুঝছি বুঝছি। শর্টটা যে কোনো ভোল্টেজ তো আমি সবাই দিতে পারবো না। হ্যাঁ, শর্ট হলে কোথায় হয়? ভোল্টেজ। ভোল্টেজ যেখানে যাতায়াত করে সেখানে হয়, হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন আর বলেন। হঠাৎ ফোন বন্ধ হয়ে যায়। হঠাৎ ফোন তো বন্ধ হবে, ব্যাটারি চার্জ নাই, ব্যাটারি নষ্ট, আচ্ছা ব্যাটারি ভালো। আবার ব্যাটারি ভালো, ডাইরেক্ট সিপিইউ রিভলভ, ডাইরেক্ট CPU revolve।
সিপিউর এত দোষ কেন আসে কত সব সাপ্লাই সব তো ওই কন্ট্রোল করে আর বর্তমানে অধিকাংশ সব চাপ তো ওরেই দেওয়া এই জন্য কিছু কিছু মেকার আছে ওরা শুধু ধরে আর সিকিউর রিভলভ করে ওরা মিটারের মাপটাও জানে বুঝতে পারছেন এবার আচ্ছা নেক্সট চার্জিং বাদে চার্জিং বলছেন আমি তাহলে চার্জিং এর ক্লাস নেব সেন্সরের প্রবলেম এই দেখেন সেন্সর এই সেটটায় আসেন সেন্সর প্রবলেম এখানে কি সেন্সর আছে সবাই একটু সামনে খেয়াল করি হ্যাঁ জি স্যার সেন্সরের প্রবলেম তো সেন্সরের প্রবলেম হইলে কি হয় আমাদের যে কল দিছে আমাদের কল আলো বন্ধ করে দেন। কিন্তু আমি ওই কলটা কাটতে পারবো না আলোটা বন্ধই থাকে বুঝতে পারছি তো সেন্সর হইলে আমরা সেন্সরে যাবো এদিকে আসি তাহলে আমাদের কিন্তু এখানে সেন্সর নাই আছে দেখেন তো আছে থাক বা না থাক সলিউশন কি এক না আলাদা Solution একই না তাহলে আমরা দেখি সেন্সরটা করি এই সেটে সেন্সর এই যে এইটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের সেন্সর ওকে জি আচ্ছা এই সেন্সর যদি এখানে বসে এর কি পা নাই আছে। ওই পায়ে কি ডায়োড ভ্যালু নাই আছে। এর চলতে গেলে কি ভোল্টেজ লাগবে লাগবে। এর কি আইসি নাই আছে। তা আছে কিনা আমরা ঠিক ভাবে যায় এখানে না থাক ঠিক ভাবে যায় হ্যাঁ ডাইরেক্ট এই এখানে খেয়াল করি আমাদের সেন্সরটা লাগানো ছিল কোথায় এখানে না জি স্যার এখানে কি আছে জি বলতো ভোল্টেজের লাইন কোনটা লালটা লাল 1.8 এটা লেখাই আছে জি স্যার বিল লেখা 1.8 আছে জি স্যার। কি লেখা আছে জি স্যার। লাল আছে জি স্যার এগুলো গ্রাউন্ডে ভ্যালু পাবো কত 0 এইগুলা কি আমরা ব্যাট ভ্যালু পাবো জি স্যার। পাবো কি না ব্যাট ভ্যালু পাবো এই কি কন্ট্রোল করছে কি আমার তো দেওয়া নাই তাহলে আমরা বের করি ক্লিক করলাম দেখি এটা কন্ট্রোল করছে কি এখান থেকে আমার এই কম্পোনেন্টগুলো এর সাথে জড়িত কিনা জি জি স্যার দেখি এটা এর সাথে জড়িত জি স্যার দেখি এটা এর সাথে জড়িত দেখি এটা এর সাথে জড়িত। এখন তাহলে আমরা এইগুলোকে মাপতে পারবো না এগুলো মাপতে পারবো না জি স্যার। এটা যদি সিরিজে আছে এখান থেকে আসি এখান থেকে কই গেছে দেখি কোথায় গেছে CPU CPU কোথায় গেছে CPU হয়ে গেল এর বাইরে কি আছে আর কি আছে বল? হয়ে গেল তো NFC NFC মানে কি আপনার সেটের ভিতরে NFC মানে নিয়ার মানে নিকটে ফিল্ড কমিউনিকেশন তার মানে এটারে আমরা কি বলবো ওয়্যারলেস সিস্টেম আছে না অর্থাৎ এই কাছাকাছি নিয়ার ফিল্ড কমিউনিকেশন আমাদের সেটে দামি সেটগুলোতে এর উপরে দেখবেন যে একটা ফ্ল্যাট থাকে না জি জি ওইটা কি কন্ট্রোল করার জন্য আবার NFC আইছে না বুঝতে পারছি নিয়ার ফিল্ড কমিউনিকেশন থাকতে পারে বলেন সেট করতে হবে এনএফসি মেট্রো কার্ড লাগাইলে তো আবার ইয়ে করবে এই আস্তে আচ্ছা এখন মনে করেন এইখানে যে আমরা দেখি এখানে আমরা তো মনে করেন এই যে আমাদের NFC আইসি ঠিক আছে সবাই একটু খেয়াল করি এটা আমাদের NFC আইসি তাহলে এই আইসিটা আমরা রিহট্রিবল তারপরে কি করব তারপরে আউটপুট না ইনপুট ভোল্টেজ আর প্যাড প্যাড ভ্যালু তারপরে আউটপুট আউট হয়ে গেল আর কি একই তো আদার্স তো কিছু নাই যদি এখন প্রতিটা সেকশনের জন্য নিয়ম আলাদা হইতো তাহলে আমাদের মাথা পাগল হয়ে যেত ঠিক আছে এরপরে কি আছে কম স্যার নেটওয়ার্ক তো একেবারে মাথার উপর দিয়ে গেল কেমন করে? মাথার উপর দিয়ে গেল নেটওয়ার্কটা মাথার উপর দিয়ে গেলেও আমি যে একটা লিস্ট দিছি না ধরেন না না না, এটা যাবে স্বাভাবিক। তারপর আমি আপনার এখানে আমি এই যে মাথার মধ্যে যাওয়ার দরকার নেই
দুইটা থাকলে এখানে এটা থাকলেই হবে, এটা আমি নিজে লিখে দিচ্ছি। লো নেটওয়ার্ক আসলে কি করবেন? এন্টিনার সমস্যা মনে আছে? এন্টিনার সাথে যারা জড়িত তারা না এন্টিনা ডিআরএক্সআইসি জড়িত, হ্যাঁ স্যার ডিআরএক্সআইসি জড়িত জি স্যার। লেখা আছে। জি স্যার। যদি ক্লাসে যা বলছিলাম এখানে তা পাইছেন? জি স্যার। ইমার্জেন্সি কল আসলে স্যামসাং এর ক্ষেত্রে আমরা কি স্টার হ্যাশ 0011 দিছিলাম? জি স্যার। যদি মিপিটের সাকসেস হার্ডওয়্যার ওকে, জি স্যার। আচ্ছা হার্ডওয়্যার ওকে ডব্লিউটিআর ওকে, ডব্লিউটিআর মানে কি? আইমিআই স্ট্যাটাস ফেল মানে কি? সফটওয়্যার লেখা আছে। জি স্যার। ইমার্জেন্সি কল যদি অন্য সেটে আসে, ঠিক একইভাবে আমরা 2GB 4GB চেক দিতে পারবো না? সিম কার্ড নট রেজিস্টার লেখা আছে, তার দোষ 2GB চেক দিতে যাচ্ছে। আচ্ছা স্পেসিফিক ধরে একটা সিম পাচ্ছে না, একটা সিম অন্য সিম পাচ্ছে, তখন আমরা কি করব? ব্যান্ড পাস ফিল্টার, আর একটা কি আরএফআইসি চেঞ্জ, আরএফআইসি কল কেটে গেল। তাহলে এই যে এই প্রত্যেকটা 4G পায় না 2GB এগুলো সব তো আমরা দেখছি। জি স্যার। এখানে লিস্ট দেওয়া আছে, মুখস্থ করবে, ক্লিয়ার? একটা পুরোটা এটার মধ্যে দেওয়া আছে। আর আমি তো আসি, আমি তো শোনেন আরেকটা জিনিস হচ্ছে, আমি চাই আচ্ছা আপনাদেরকে দিলে আমার কমে যাবে, না স্যার। আমার ক্ষতি হবে। না স্যার। আমার একটা স্যার ছিল, স্যারটা হিন্দু ছিল, ওই হিন্দু ছিল কিন্তু ওই কথাটা আমার এখনো মনে আছে। তো স্যার আমাকে বলছিল, আচ্ছা আমি যদি তোরে দিই আর আমার যদি ক্ষতি না হয়, আমার কি কোনো কিছু কমে যাবে? তাহলে আমার মাধ্যমে যদি আপনাদের রিজিকের বৃদ্ধি হয়, আপনাদের জ্ঞান বৃদ্ধি হয়, তাহলে আমার ক্ষতি হবে না স্যার। এই জন্য আমার কোনো অসুবিধা নেই, ক্লিয়ার? শুধু রাত্রে 10টার পরে দিয়েন না, এই বাদে আপনি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দিন, ঠিক আছে? আর আমি জানি এখানে সবাই তো আমাকে কল দিবে না, হাতে গোনা 5 জন দিবে, যারা যে কাজ করলে সমস্যা করলে তখন আমাকে কল দিবে। আর তখন কল দিলে আমি সলিউশন দেবো না, সলিউশন তখন এবার যেভাবে দেবো ও বুঝবে, যদি আমার ক্লাস করে ও বুঝে যাবে, কথা কি ক্লিয়ার? তো 1 মিনিটে সলিউশন দেবো, অসুবিধা এই জন্য স্যারের দূরে দূরে রাখার দরকার নেই। আমি চাই যে আপনারা ভালোভাবে কাজ করেন, ওকে? নেক্সট আমাদের চার্জিং সমস্যা বাদে আর কি সমস্যা আছে? আই চার্জার রিডিং দেখতে চাইবেন? আই চার্জার রেডি, কত রিডিং আসলে কি আইসি সমস্যা? আচ্ছা ওকে। আর কি? পাওয়ার সাপ্লাই রিডিং, পাওয়ার সাপ্লাই রিডিং না? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আরেকটা ক্লাস নিয়ে রাত সাথে বলে আরেকটা ক্লাস নিই আমি কালকে। স্যার আমাদের বাটন ফোন একটা ক্লাস। আচ্ছা কালকে একসাথে, ওকে? বাটন কালকে তাহলে আই চার্জার, ডিসি পাওয়ার সাপ্লাই, আর হচ্ছে বাটন, আর হচ্ছে চার্জিং। ব্যাস একটা ক্লাস না, ওকে? একটা ক্লাস। সবাই মনে রাখবেন, শোনেন আমি প্র্যাকটিক্যাল কাজ করি না, সব শোনেন সারা বিশ্বের ভিতরে প্রতিদিন যে হার্ডওয়্যারের আপডেট সলিউশন আছে না, ওটা আমার কাছে চলে আসে, কথা কি বুঝছেন? আমার সেই লিঙ্ক আছে, ওকে? তো আমি যেটা দিছি এই বেজের উপরে আপনি 100 তলা করেন, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? যদি আমার 10টা ক্লাসে আপনাদের ব্রেন এতটা ক্লিয়ার হয়, তাহলে 30টা ক্লাসে কটা হইতো? কথা বলেন নাই? স্ট্যান্ডার্ড মোবাইল ভিডিও দাও না।